প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? সবাইকে জানাচ্ছি স্পেশাল পার্টের পক্ষ থেকে আরো একবার স্বাগতম। অনার্স সেকেন্ড ইয়ারের পরীক্ষাটিতে যেহেতু আমরা অঙ্ক চ্যাপ্টারগুলো শেষ করে দেবো, এই নিয়ে একটা বিশাল চ্যালেঞ্জ নিয়েছি এবং তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো এবং ভালোবাসছো অনেক, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওগুলোতে লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে। তো গত ক্লাসগুলোতে আমি করিয়েছিলাম হচ্ছে চ্যাপ্টার 4 এর বিজনেস স্ট্যাটিস্টিক্স এর চ্যাপ্টার 4 এর কিছু প্রয়োজনীয় শর্ত, যে শর্তগুলো তোমাদেরকে মানতে হবে এবং যে সূত্রগুলো তোমাদেরকে দিয়েছিলাম আমি, যে 4টা সূত্র তোমাদেরকে আমি এই চ্যাপ্টারটা শেষ করার ক্ষেত্রে দিয়েছিলাম, সেই সূত্রগুলো তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে এবং সেই সূত্রগুলো মুখস্থ করার ফলে কিন্তু তোমরা এই চ্যাপ্টারটি সম্পূর্ণভাবে শেষ করতে পারবে। তো গত ক্লাসে যে সূত্রগুলো তোমাদেরকে দিয়েছিলাম চ্যাপ্টার 4 এর, সেই সূত্রগুলো আঙ্গিকে আজকে আমি তোমাদের একটা অঙ্ক বোঝাবো এবং এই একটি মাত্র অঙ্ক তোমাদের এই পুরো ফুল চ্যাপ্টারটিতে কভার দেবে। তোমরা যদি একটি অঙ্ক ভালো মতন বোঝো, আশা করি তোমাদের এই চ্যাপ্টারটিতে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর 10টি নাম্বার কেউ নিতে পারবে না। তোমরা এই একটা অঙ্ক করে 10টি নাম্বার অনায়াসে পেয়ে যাবে। তো চলো তার আগে আমি বলে নিব যে তোমরা অবশ্যই সূত্রগুলো দেখে আসবে এবং এটার যে পার্ট 1 ক্লাসটি, সেই পার্ট 1 ক্লাসটি ভালো মতন শিখে নেবে। তো চলো এবার আমরা অঙ্কটিতে চলে যাই। দেখো, এটি একটি বোর্ড কোশ্চেন, 2016 সালে অঙ্কটি এসেছে। আমি অঙ্কটি সুন্দর মতন পড়ছি এবং অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছি। দেখো, the average weekly wages and standard direction of two factories are as follow. এখানে কিছু সাপ্তাহিক মজুরির এবং স্ট্যান্ডার্ড ডিরেকশনের কিছু তথ্য দেওয়া রয়েছে। চলো দেখি তথ্যগুলো কি। আমি অঙ্কগুলো একদম আস্তে বোঝাবো এবং তোমরা একদম আস্তে বোঝারই ট্রাই করবে। ফ্যাক্টরি দেওয়া আছে 2টি, এ বি। অ্যাভারেজ উইকলি ওয়েজেস টাকা রয়েছে, অ্যাভারেজ উইকলি ওয়েজেস এর 460, 490। স্ট্যান্ডার্ড ডিভিশন রয়েছে 50, 40। নোন নম্বর অফ ওয়ার্কার্স, কতজন শ্রমিক কাজ করে? 100 এবং 80। ঠিক আছে, 100 জন কাজ করে এতে এবং বি গ্রুপে 80 জন শ্রমিক কাজ করে। আচ্ছা, এই হচ্ছে আমাদের এই বক্সের কিছু কথা। 1 নম্বরে কি বলেছে? হুইচ ফ্যাক্টরি পে লার্জার অ্যামাউন্ট অফ উইকলি ওয়েজেস। বলছে কোন ফ্যাক্টরিকে লার্জার অ্যামাউন্ট মানে সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়, সেটাকে একটা সপ্তাহে কোন ফ্যাক্টরি সবচেয়ে বেশি টাকা দেওয়া হয়। ঠিক আছে, এটা বোঝাচ্ছে। তো চলো আমরা করে নেই। আমরা একটা করে রিকোয়ারমেন্ট দেখবো, একটা মনে রিকোয়ারমেন্ট করব। আচ্ছা, যেহেতু ফ্যাক্টরি আমাদের 2টা রয়েছে, তো এখানে আমাদের 2টিই করতে হবে। ঠিক আছে, তো চলো এখানে একটা লেখা আছে, ফর ডিটারমাইনিং হুইচ ফ্যাক্টরি শো লার্জার ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন ওয়েজেস উই হ্যাভ টু কম্পেয়ার কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স। মানে কি, আমরা 2টি যখন কোম্পানি থাকবে বা কারোর সাথে কারোর তুলনা করতে বলবে, তখন আমরা কম্পেয়ার করবো কিভাবে? কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের সাথে। তোমরা এখন বলতে পারো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কি? এই যে দেখো, আমি তোমাদেরকে চ্যাপ্টার 1 এ সূত্র লিখে দিয়েছিলাম, পার্ট 1 এ কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স সিবি দিয়ে। ঠিক আছে, যে 4 নাম্বার সূত্রটি, এই 4 নাম্বার সূত্রটি তোমাদেরকে কিন্তু আমি পড়িয়েছিলাম পার্ট 1টিতে। তো চলো দেখি কি আছে। সিবি সূত্রটি রয়েছে হচ্ছে সিগমা এ এক্স বার এ ইন্টু হচ্ছে 100। ওখানে যে সূত্রটি করিয়েছিলাম সেম সূত্রটি এখানেও কাজ করেছে। ঠিক আছে, সিভি সূত্র কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্স সূত্র হচ্ছে সিগমা এ এক্স বার এ। এ মানে কি? এ মানে হচ্ছে এই যে এ ফ্যাক্টরিটাকে বুঝাচ্ছি। ঠিক আছে, যখন আমরা বি বুঝাবো তখন বি ফ্যাক্টরিটাই বোঝাবো। ঠিক আছে, তো এখন যেহেতু 100 দিয়ে গুণ হবে, এই ক্যালকুলেশনটা করলেই পেয়ে যাব সিগমা এ। দেখো, স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া আছে 50, এই যে 50। আর এক্স বারে কত দেওয়া আছে? এক্স বার বলতে অ্যাভারেজ উইকলি ওয়েজেস এর টাকাটাকে বোঝাচ্ছি আমরা। হ্যাঁ, 460, এই যে 460 গুণ কত? 100, যে গুণ 100। ক্যালকুলেশন করে দেবে, এই অ্যামাউন্টটা বের হয়ে যাবে। তারপর আবার বিটাও সেম ভাবেই করবে, শুধু এখানে সিগমা এর জায়গায় সিগমা বিটা দেবে। ঠিক আছে, আর এখানে কোনো চেঞ্জ নেই, একদম সহজ একটি কোশ্চেন। ঠিক আছে, কোএফিসিয়েন্ট ভ্যারিয়েন্সের সূত্রটি তোমরা পার্ট 1 এর ভিডিওটি দেখে আসবে। এখন আমাদের যেহেতু 1 নাম্বারটা শেষ হয়ে গেছে, আমরা 2 নাম্বারটাতে আসি। 2 নাম্বারে বলেছে হুইচ ফ্যাক্টরি শো লার্জার ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। বলছে কোন ফ্যাক্টরি সবচেয়ে বেশি ভ্যারিয়েবিলিটি রয়েছে।
কোন ফ্যাক্টরি, যেহেতু আমাদের এখানে দুইটা ফ্যাক্টরিটা বের করে ফেলেছি, তো এখানে প্রশ্ন করেছে কোন ফ্যাক্টরি। এখানে আমাদের অঙ্ক করতে বলেনি, অঙ্ক আমরা 1 নম্বরে করে ফেলেছি। এখানে 2 নম্বরে জাস্ট একটা মন্তব্য চেয়েছে, হুইচ ফ্যাক্টরি শো লার্জার ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস, কোন ফ্যাক্টরিটি সবচেয়ে বেশি ভ্যারিয়েবিলিটি রয়েছে। তো যেহেতু আমরা 1 নম্বর এটা করে ফেলেছি, তো 1 নম্বরটা সম্পর্কে 2 নম্বরে গিয়ে আমরা একটি মন্তব্য দেব। তো চলো দেখি, দেখো এখানে কোনটা বেশি, 10ই তো বেশি, মানে এ ডিভিশনেরটাই তো বেশি, তাই না? 10 এখানে, এখানে ছাড়া, তার মানে প্রথমটা বেশি। তো আমরা লিখবো সুন্দর করে, সিন্স কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স ইজ হায়ার ইন ফ্যাক্টরি এ ফ্যাক্টরি বি, বলছি কি এ ফ্যাক্টরিতে বেশি বি ফ্যাক্টরি থেকে, শো লার্জার ভ্যারিয়েবিলিটি ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েজেস। দেখো এখানে যা লিখবে সব প্রশ্নেই লেখা আছে, জাস্ট এটা বি এর থেকে বেশি, জাস্ট এতটুকু কথাই তোমরা লিখে দেবে, এতটুকু কথা বানিয়ে লিখলেই 2 নাম্বারটা হয়ে গেল, ঠিক আছে? এবার আসবো আমরা 3 নাম্বারে, ঠিক আছে? দেখো তোমরা 3 নাম্বারে বলেছে হোয়াট আর দ্য মিন, মিন, এই যে দেখো মিন, মিন হচ্ছে আমাদের একটা অঙ্ক করতে হবে। তো তোমরা 1 নাম্বার ভিডিও যারা দেখেছিলে তারা বোঝো যে মিন মানে কি, এক্স বার মানেই হচ্ছে মিন, ঠিক আছে? এক্স বার মানে কি মিন। হোয়াট আর দ্য মিন, মিন কত, অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, তোমাদের 1 নাম্বার পার্ট 1 ভিডিওতে বুঝিয়েছিলাম স্ট্যান্ডার্ড ডিভিয়েশন নামে একটা সূত্র আছে এবং মিনের নামেও কি আছে একটা সূত্র আছে। আচ্ছা, মিন এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, আমাদের মিনও বের করতে হবে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বের করতে হবে। অফ অল ওয়ার্কার্স ইন 2 ফ্যাক্টরিজ টেকেন টুগেদার, এখন আমাদের টেকেন টুগেদার মানে কি, 2টা ফ্যাক্টরির একসাথে আমাদের মিনও বের করতে বলেছে এবং 2টা ফ্যাক্টরি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও বের করতে বলেছে। তো চলো আমরা আগে, যেহেতু মিন বের করতে বলেছে একসাথে, তাহলে আমরা মিনটা বের করে নিই। 2 নাম্বার দিয়েছি না, এটা 3 নাম্বার হবে। 3 নাম্বার, এখানে একটু কারেকশনে ভুল রয়েছে তাই লিখে দিয়েছি 3 নাম্বার, কম্বাইন মিন, যেহেতু টুগেদার বলেছে তাই আমরা এখানে দিব কি কম্বাইন মিন। কম্বাইন মিনে আমাদের বিনের সংকেত হচ্ছে এক্স বার, মিন মানে বোঝায় হচ্ছে এক্স বার। 1 2, আমি তোমাদের এর আগে যে পার্ট 1 এর সূত্রটি করিয়েছিলাম, এই দেখো এখানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 2 ছিল, ঠিক আছে? তোমরা বুঝতে পারোনি, 1 মানে বোঝাচ্ছে হচ্ছে এ নাম্বার ফ্যাক্টরি এবং 2 মানে বোঝাচ্ছে হচ্ছে বি নাম্বার ফ্যাক্টরি, ঠিক আছে? দেখো এবার মিনের সূত্রটা হচ্ছে n1 x বার 1 প্লাস n2 x বার 2 ডিভাইডেড n1 প্লাস n2, এটা হচ্ছে কম্বাইন মিনের সূত্র। এটা কি, এটা হচ্ছে কম্বাইন মিনের সূত্র। এখন আমরা মান অনুযায়ী এখানে হেয়ার লিখে নিব। হেয়ার যদি তোমরা পরীক্ষার মধ্যে ব্যবহার করো তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। হেয়ার নাম্বার 1 এ রয়েছে, নাম্বার 1 n1 মানে হচ্ছে কতজন ওয়ার্কার্স, তো 1 এ রয়েছে হচ্ছে 100 জন ওয়ার্কার্স। এক্স বার 1 এ বোঝাচ্ছে হচ্ছে এটা, যেহেতু অ্যাভারেজ উইকলি ওয়েজেস, এটাকে এক্স বার মানে বোঝাচ্ছে কত আছে, 1 নাম্বার 460 দিয়েছি। আবার দেখো নাম্বার অফ ওয়ার্কার্স n2 তে কত আছে, 80 লিখলাম। আবার এক্স বার 2 তে কত আছে, 490 লিখলাম। এখন এই যে লেখাগুলো লিখলাম এই অনুযায়ী আমরা এখানে সূত্রতে বসিয়ে নেব। আমরা হেয়ার দিয়ে কি কি চেয়েছে এখানে সূত্র অনুযায়ী এখান থেকে খুঁজে খুঁজে হেয়ার দিয়ে সংখ্যাগুলো সাজিয়ে নেব এবং এখান থেকে ইজিলি আমরা এখানে বসিয়ে দিব, তাহলে কি হবে, আমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হবে। তারপর চলো আমরা, যেহেতু তোমরা আশা করি তোমাদের কম্বাইন মিনটা বুঝে গেছো, এখন আমরা বের করবো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। কি বের করবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, দুইটারই একসাথেই বের করব। তাহলে আমরা চলো লিখে ফেলবো কম্বাইন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা 1 2। এই যে দেখো, এই যে দেখো তোমাদের পার্ট 1 এ আমি সূত্রটি বুঝিয়েছিলাম সিগমা 1 2, ঠিক আছে? আর এই যে হচ্ছে তোমাদের মূল সূত্রটা বলেছিলাম যে এই সূত্রটা মুখস্থ করে ফেলতে, ঠাড়া মুখস্থ করে ফেলতে, ঠিক আছে? দেখো এই সূত্রটাই এখানে প্রয়োগ করেছে। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 1 to 1 মানে এ বোঝাচ্ছে, 2 মানেও বি বোঝাচ্ছে। রুট n1 সিগমা 1 হোল স্কোয়ার প্লাস n2 সিগমা 2 সিগমার উপর স্কোয়ার প্লাস n1 d1 স্কোয়ার প্লাস n2 d2 স্কোয়ার, নিচে হচ্ছে n1 প্লাস n2। এখন এই যে আমরা সংখ্যাগুলো পেলাম এগুলো আমরা এখান থেকে বসিয়ে নেব, কোনটার কি মান আমরা বসিয়ে নেব। n1 এর মান কত, n1 এর মান হচ্ছে 100, এই দেখো 100 পেলাম। n2 এর মান কত, 80, এই যে 80 পেলাম। সিগমা 1 এর মান কত, সিগমা 1 মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বোঝাচ্ছে, এই যে এটা মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এটা মানে হচ্ছে মিন, ঠিক আছে? তো সিগমা 1 এর মান হচ্ছে 50, সিগমা 2 এর মান হচ্ছে 40। এই হলো আমাদের এতটুকু তথ্য। এবং আমাদের এই যে D1 এবং D1 এবং D2, এই D1 এবং D2 সূত্রটা এই যে এখানে লেখা রয়েছে, কিন্তু এর আগেও আমি তোমাদের D1 এবং D2 কিভাবে বের করবে সেটা কিন্তু আমি পার্ট 1 এ দেখিয়ে দিয়েছি। D1 এর সূত্র এই যে
ঠিক তেমনি ভাবে এখানেও দেখিয়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদের আগে সূত্র দেওয়ার চেষ্টা করেছি। D1 এর সূত্র হচ্ছে এক্স বার ওয়ান মাইনাস এক্স বার ওয়ান টু। এক্স বার ওয়ান কোনটা? এক্স বার ওয়ান হচ্ছে এই যে এটা 460 দিয়েছে। এক্স বার ওয়ান টু কোনটা? এক্স বার ওয়ান টু হচ্ছে এই যে দেখো কম্বাইন মিন যে বের করেছি একটা নাম 4073, এটা হচ্ছে কম্বাইন মিন। ঠিক আছে, এক্স বার ওয়ান টু মানে হচ্ছে এই যে কম্বাইন মিনটা যে বের করেছিলাম, এটা হচ্ছে এখানে এক্স বার ওয়ানে থেকে কম্বাইন মিনটা বিয়োগ করে দেবে, যেটা বের হবে সেটাই হচ্ছে D1। আবার D2 বের করো। D2 মান হচ্ছে এক্স বার টু কত আছে 490, এই 490 থেকে আবার এক্স বার ওয়ান টুর মান হচ্ছে এই যে বের করেছিলাম এক্স বার ওয়ান টুর মান, এটা এখান থেকেও বিয়োগ করে দেবে। এক্স বার ওয়ানের থেকেও বিয়োগ করতে হবে, এক্স বার টু এর থেকেও বিয়োগ করতে হবে। বিয়োগ করলে একটা মান বেরোবে। এই মানগুলো, এই যে হেয়ারে এই মানগুলো তোমরা যদি এখানে বসিয়ে দাও, তারপর লাস্টটিকে রুট করে দাও, তাহলে তোমরা পেয়ে যাবে হেন্স কম্বাইন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 48.90। মানে এই চ্যাপ্টারের মূল কথা হচ্ছে তোমাদেরকে সূত্র জানতে হবে। আমি পার্ট 1-এ তোমাদেরকে সর্বমোট 4টা সূত্র এই অধ্যায় বাবদ দিয়েছিলাম। তোমাদের এই 4টা সূত্র যদি মুখস্থ করে ফেলো, তাহলে এই অধ্যায়ে আর কোনো তোমাদের সমস্যা থাকবে না। তোমরা জাস্ট ওখান থেকে বক্সের থেকে নিয়ে নিয়ে জাস্ট বসিয়ে দেবে এবং ওই অনুযায়ী ক্যালকুলেশন করে নেবে, তাহলে দেখবে অঙ্ক তোমাদের পরীক্ষার হলে সুন্দরভাবে মিলে গেছে। ধন্যবাদ বন্ধুরা। এই চ্যাপ্টারটি একটি অঙ্কর মাধ্যমেই আমি শেষ করলাম, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।